এভরিওয়ান, গুড ইভিনিং অল অফ ইউ। আজকের এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি কমন তোমরা নিশ্চয়ই পাবে। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। বাংলায় দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন? অপশান দেখো দেয়া রয়েছে কি কি। দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন? সঠিক উত্তর হবে অপশান বি, ওয়ারেন হেস্টিংস। দ্বৈত সরকার চালু করেছিলেন কে? না রবার্ট ক্লাইভ। আর ওয়ারেন হেস্টিংস হচ্ছে বিলুপ্ত করেন। ওয়ারেন হেস্টিংস হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন, মহেন্দ্রগিরি কোন পর্বতমালার অংশ? অপশান দেখো দেয়া রয়েছে। মহেন্দ্রগিরি কোন পর্বতমালার অংশ? সঠিক উত্তর হবে পূর্বঘাট পর্বতমালার অংশ হচ্ছে মহেন্দ্রগিরি। অপশান এ ইজ দ্য রাইট আনসার, পূর্বঘাট পর্বতমালা। নেক্সট প্রশ্ন, কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? কোন শাসক? সঠিক উত্তর হবে অপশান এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ হলেন শাসকদের মধ্যে একজন শ্রেষ্ঠ শাসক। ইনি কি করেছিলেন? না কুতুব মিনার নির্মাণ কাজ শেষ করেছিলেন। এছাড়া কুওয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন। প্রথম কোন মহিলা হকি খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? কোন মহিলা হকি খেলোয়াড় প্রথম? সঠিক উত্তর হবে রানী রামপাল। ইনি প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। এছাড়াও 2020-তে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে তাকে ভূষিত করেছে। বাংলার রাজনৈতিক পত্রিকা সোমপ্রকাশ কার নেতৃত্বে সম্পাদিত হতো? সোমপ্রকাশ কার নেতৃত্বে সম্পাদিত হতো? সঠিক উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণের নেতৃত্বে এটা হচ্ছে প্রথম রাজনৈতিক পত্রিকা সোমপ্রকাশ, ঠিক আছে, সম্পাদিত হতো। কোন রাজ্যের ব্যাডল্যান্ড এর আয়তন সব থেকে বেশি? আচ্ছা, এখানে একটু আমি এক্সপ্লেন করছি। ব্যাডল্যান্ড বলতে কি বোঝায়? না, ব্যাডল্যান্ড বলতে একটি শুষ্ক ভূখণ্ড যেখানে নরম পাললিক শিলা এবং কাদামাটি সমৃদ্ধ মাটি ক্ষয়প্রাপ্ত হয়। তো এর আয়তন কোন রাজ্যে বেশি? না মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ব্যাডল্যান্ড আয়তন সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন, গোলাপি বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত? অপশন দেখো দেয়া রয়েছে কি কি। গোলাপি বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, পেঁয়াজ। ভারতে পেঁয়াজ উৎপাদনকে কেন্দ্র করে গোলাপি বিপ্লব হয়। তো এই বিপ্লবের জনক কে ছিলেন? দুর্গেশ প্যাটেল এই বিপ্লবের জনক। নেক্সট, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার ভারতের কোন রাজ্যকে বলা হয়? অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া আছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন রাজ্য? না তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আয়তন হিসেবে ভারতের মধ্যে বনভূমির পরিমাণ বেশি কোথায়? বনভূমির আয়তন আয়তন হিসেবে বনভূমির পরিমাণটা কোথায় সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্যে আয়তন হিসেবে বনভূমির পরিমাণটাকে সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন সিমুক। সাতবাহনরা পশ্চিম আর মধ্য ভারতের কিছুটা অংশ শাসন করতেন। তো এই রাজবংশের প্রতিষ্ঠাতা কে? না সিমুক। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন বোমা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? হাইড্রোজেন বোমাটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? অপশানে কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, পারমাণবিক সংযোজন বা নিউক্লিয় সংযোজন, যেটার উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা তৈরি হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার সদস্য হিসেবে কাকে মনোনীত করেছেন? রিসেন্টলি মনোনীত করেছেন কাকে? না সতনাম সিং সান্ধুকে রিসেন্টলি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন। আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? অপশানে নদীগুলোর নাম দেয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান এ, সবরমতী রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। সবরমতী নদীর অববাহিকা রাজস্থান এবং গুজরাট রাজ্য জুড়ে বিস্তৃত রয়েছে। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোম কোথায় অবস্থিত? ক্রোমোজোম কোথায় অবস্থিত? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। ক্রোমোজোম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, নিউক্লিয়াসে। উদ্ভিদ এবং প্রাণী কোষে বা উদ্ভিদ কোষে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরে একটি সুতোর মতো কাঠামো থাকে, ওটাকেই বলা হয় ক্রোমোজোম। নেক্সট প্রশ্ন, সত্যব্রত মুখার্জি কোন ক্ষেত্রে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? সত্যব্রত মুখার্জি
সঠিক উত্তর হবে জনপরিষেবা। ইনি হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইনি একজন বিশিষ্ট আইনজীবী। এছাড়া ভারতীয় জনতা পার্টির একজন প্রাক্তন সভাপতি ছিলেন সত্যব্রত মুখার্জি। নেক্সট প্রশ্ন, কে ট্রেন টু পাকিস্তান বইটি প্রকাশ করেছিলেন? ট্রেন টু পাকিস্তান কে প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, খুশবন্ত সিং। খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান বইটি প্রকাশ করেছিলেন। এই বইটিতে তিনি দেশভাগের যে অভিজ্ঞতা তার সম্পর্কে লেখেন। নেক্সট প্রশ্ন, কোন দেশ 2024 সালের অলিম্পিক গেমস আয়োজন করবে? কোন দেশ 2024 সালে যে অলিম্পিক গেমস হবে ওটা আয়োজন করবে? সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রান্স। মূলত ফ্রান্সের প্যারিস শহরে 2024 সালে অলিম্পিক গেমস আয়োজিত হবে। নেক্সট প্রশ্ন, কোনটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? হ্রদগুলোর মধ্যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, উলার লেক। এটি হচ্ছে জম্মু আর কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার লেক এটাই হচ্ছে সব থেকে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। নেক্সট, ডিউটেরিয়াম ও ট্রাইটিয়াম কোন মৌলের আইসোটোপ? ডিউটেরিয়াম ও ট্রাইটিয়াম কোন মৌল? অপশানে মৌলগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে হাইড্রোজেন। হাইড্রোজেনের আইসোটোপ কি কি? না ডিউটেরিয়াম ও ট্রাইটিয়াম। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20। নিউটনের প্রথম সূত্রকে কি সূত্র বলা হয়, বা নিউটনের প্রথম সূত্র কিসের সূত্র হিসেবে পরিচিত? অপশন দেখো দেওয়া রয়েছে কি কি। সঠিক উত্তর হবে জারডের সূত্র। নিউটনের প্রথম সূত্রকে আমরা কোন সূত্র বলি? না জারডের সূত্র বলে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনই যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই।